أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنى يؤفكون قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, মারিয়ামের সন্তান মাসিহ শুধুমাত্র একজন রাসূল এবং তার আগে অনেক রাসূল গত হয়েছেন, আর তার মা একজন সত্যবাদী। তারা উভয়ই খাবার খেতেন। আপনি দেখেন কিভাবে আমি তাদের জন্য নিদর্শনসমূহ বর্ণনা করি, তারপর আপনি দেখেন কোথায় তারা প্রত্যাবর্তন করে। আপনি বলে দেন, আল্লাহ ছাড়া তোমরা এমন সত্তার পূজা করতেছ যে তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, তোমাদের কোনো উপকারও করতে পারে না। আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু জানেন। আপনি বলে দেন, হে কিতাবওয়ালারা, তোমরা তোমাদের দ্বীনের মধ্যে অন্যায়ভাবে বাড়াবাড়ি করবে না, আর তোমরা ওই জাতির মনের অনুসরণ করবে না যারা ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং অন্যদেরকে পথভ্রষ্ট করেছে এবং তারা সরল পথ থেকে পথ হারা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম একজন রাসূল। এর আগের আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন তারা কাফের হয়ে গেছে যারা বলে আল্লাহ তাআলা মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা কাফের হয়ে গেছে যারা বলে যে আল্লাহ তাআলা তিন খোদার এক খোদা, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা খুব স্পষ্ট করেই আয়াতের মধ্যে বলে গেছেন তারা কাফের। স্পষ্ট আয়াত, তারা কাফের হয়ে গেছে, তাদের জন্য জান্নাত নিষিদ্ধ, তাদের ঠিকানা জাহান্নাম। যারা শিরিক করে, যারা আল্লাহকে আল্লাহর সাথে অন্যদেরকে, ঈসা আলাইহিস সালামকে, উযাইর আলাইহিস সালামকে, এমনিভাবে মারিয়াম রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর সমকক্ষ মনে করে, আল্লাহ যেমন খোদা তারাও তেমন খোদা যারা মনে করে। অর্থাৎ আমরা যাদেরকে ইহুদি খ্রিস্টান হিসাবে জানি, যাদেরকে ইহুদি হিসাবে জানি, যাদেরকে আমরা হিন্দু হিসাবে জানি, সবাই কাফের। এই জন্য এই ধরনের কোনো ধরনের বিভ্রান্তি যাতে আমাদের মধ্যে না থাকে যে সবাই ধর্ম পালন করে আর আল্লাহ তাআলাকে যে যার ধর্মের দ্বারা আল্লাহ নৈকট্য অর্জন করে। আমরা যেমন আমাদের ধর্মের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করি, খ্রিস্টানরা তাদের ধর্মের মাধ্যমে, ইহুদিরা তাদের ধর্মের মাধ্যমে, হিন্দুরা তাদের ধর্মের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে। নাউযুবিল্লাহি মিন যালিক। খুব স্পষ্ট করে এইখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তারা কাফের হয়ে গেছে, তাদের জন্য জান্নাত নিষিদ্ধ, তাদের ঠিকানা জাহান্নাম। অতএব এই সব ধর্মই ভালো বা সব ধর্মই সমান, যে যে ধর্ম মানে তাকেই আমরা সম্মান করব, এই ধরনের বিভ্রান্তি যাতে আমাদের মধ্যে একেবারে না থাকে।
আল্লাহ তাআলা এর প্রতি উত্তরে বলেন, মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম, যাদেরকে তারা আল্লাহর ছেলে বলে, আল্লাহর মতো আল্লাহ বলে, নাউজুবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন যে মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম একজন রাসূল, আর ওনার আগে অনেক রাসূল গত হয়েছে। ঈসা আলাইহিস সালামের আগে ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন, মুসা আলাইহিস সালাম গেছেন, শীস আলাইহিস সালাম, ইদ্রিস, আদম আলাইহিস সালাম, অনেক নবী গেছেন। সকল নবীরা যেমন গত হয়েছেন, ঈসা আলাইহিস সালামও চলে গেছেন, অর্থাৎ উনি জীবিত ছিলেন আবার মারা গেছেন। অন্যান্য নবীগণ যেমন মানুষ, ঈসা আলাইহিস সালাম একজন মানুষ। ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহ হইতেন কখনো মারা যাইতেন না, কারণ যিনি, আমরা গত সপ্তাহে বলেছি, যিনি আল্লাহ হবেন উনি কারো কাছে মুখাপেক্ষী থাকবে না। যিনি কারো কাছে মুখাপেক্ষী হবে সে আর আল্লাহ থাকবে না, সে মাখলুক, আল্লাহর সৃষ্টি হয়ে যাবে। আর একমাত্র সেই সত্তাই আল্লাহ হবেন যেই সত্তা কারো কাছে মুখাপেক্ষী থাকবে না। তো ঈসা আলাইহিস সালাম যেহেতু একজন রাসূল, অন্যান্য রাসূল যেমন মারা গেছে উনিও মারা গেছেন, তার মানে উনি নিজের মৃত্যুকে নিজে ঠেকাইতে পারে নাই, উনি অন্যের কাছে মুখাপেক্ষী, উনি ওনার ক্ষতিকে নিজে সরাইতে পারেন নাই। তো উনি যদি ওনার ক্ষতিকেই সরাইতে না পারেন তো মানুষের ক্ষতি কেমনে সরাবেন? নিজের উপকারই যদি না করতে পারেন তো অন্যের উপকার আবার কেমনে করবে? তো তোমরা কোন বুদ্ধিতে ঈসা আলাইহিস সালামকে খোদা মনে করো, আল্লাহর সমকক্ষ মনে করো? ও উম্মুহু সিদ্দীকা, আর তার মা একজন সত্যবাদী। অর্থাৎ তারা ঈসা আলাইহিস সালামকেও তিন খোদার এক খোদা বলেন, এবং ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম রাদিয়াল্লাহু আনহাকেও তারা তিন খোদার এক খোদা বলেন। নাউজুবিল্লাহ, বলেন যে উনি আল্লাহ তাআলার স্ত্রী। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা এখানে বলেন তার মা সত্যবাদী, অর্থাৎ তার মা সত্যবাদী, ভালো মানুষ, কিন্তু তাই বলে সে আল্লাহ হয়ে যায়নি। কারণ কি? কানা ইয়াকুলানি তাআম। আল্লাহ তাআলা কি বলেন? তারা উভয়ই, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম রাদিয়াল্লাহু, উভয়ই খাবার খান। তাদেরকে খাবার খেতে হয়, অর্থাৎ খাবার যদি না খায় আমরা যেমন বাঁচবো না, তারাও বাঁচবে না। তার খাবার খাওয়ার জন্য যেমন আমাকে রাঁধতে হয়, তাদেরকেও রাঁধতে হয়েছে। খাবার খাওয়ার জন্য আমাকে যেমন বাজার করতে হয়, আমাকে যেমন তেল, আলু, পেঁয়াজ, রসুন, চাল, ডাল এগুলো যেমন কিনতে হয়, আর যদি বলে কোনো দোকানদার না বিক্রি করব না, আপনার কাছে বিক্রি করব না, এখন চাল নাই, এখন বাজারে পেঁয়াজ নাই, এখন আলু নাই, তো আমার তার কাছে, মানুষের কাছে দৌড়ানো ছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ আমি প্রতিটা পদে পদে মানুষের মুখাপেক্ষী। ভাতের জন্য মানুষের কাছে মুখাপেক্ষী, যে ভাই চাল নাই, ঢাকা শহরে নাই, গ্রামে যাই, গ্রামে নাই, আড়তে যাই, আড়তে নাই, অমুক জায়গায় যাই, সব জায়গায় গিয়ে আমাকে বাঁচতে হলে আমাকে মুখাপেক্ষী হতে হয়। অর্থাৎ যিনি খায় তাকে বাঁচতে হইলে অন্যের মুখাপেক্ষী, হাজারো মানুষের কাছে মুখাপেক্ষী। আমি খাওয়ার পরে আমার এই খাওয়ারটা হজম করে কোথাও ফেলবো, বাথরুম করবো, এই বাথরুমের জন্য মুখাপেক্ষী। আমরা অনেক সময় বাসে উঠি এমন বাথরুম ধরে, বাথরুম কোথায় সারবো কোনো জায়গা নেই, ভাই একটু জায়গা, এখানে কোনো বাথরুম আছে না? কোনো বাথরুম, মসজিদে বাথরুম আছে, মসজিদে বাথরুম আছে কিন্তু তালা দেওয়া। ভাই এই মার্কেটে বাথরুম আছে কিন্তু তালা দেওয়া। অর্থাৎ মানুষের দ্বারে দ্বারে আমাদেরকে ঘুরতে হবে। তো ঈসা আলাইহিস সালামের মা দুজন খাবার খায়, অর্থাৎ তারা প্রতিটা পদে পদে অন্যের মুখাপেক্ষী। অন্যের উপকার ছাড়া, অন্যের সাহায্য ছাড়া, অন্যের সমর্থন ছাড়া তাদের বাঁচা সম্ভব না। তো যে অন্যের উপকারে বাঁচে, অন্যের ক্ষতিকে যে সরাইতে পারে না, যারা দুনিয়া থেকে মারা গেছে, গত হয়ে গেছে, তো তারা অন্যের কি উপকার করবে? তারা অন্যের ক্ষতি কি সরাবে? আমি তার কাছে কি বলবো? হে ঈসা আলাইহিস সালাম, হে আমার খোদা, নাউজুবিল্লাহ, আপনি আমার উপকার করেন। নিজেরই উপকার করতে পারেন, আমার কি উপকার করবে? নিজের ক্ষতি সরাইতে পারে না, আমার কি ক্ষতি করবে? আল্লাহ তাআলা বলেন যে মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম একজন রাসূল, তার আগে অনেক রাসূল চলে গেছে, আর তার মা একজন সত্যবাদী, আর তারা উভয়ই খাবার খান, অর্থাৎ মুখাপেক্ষী। তারা
যেহেতু মুখাপেক্ষী তো তারা কখনো আল্লাহ হইতে পারেন না, নাউজুবিল্লাহ। যারা তাদেরকে আল্লাহর সাথে শরীক করেন তারা নির্বোধ, বেয়াকুব, তারা বিবেকহীন ছাড়া আর কিছুই না। উম্মুহু সিদ্দিকা, আল্লাহ তাআলা এখানে বলছেন তার মা একজন সত্যবাদী। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখে এই কথার দ্বারা অনেক মানুষের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। অনেক মানুষই রাজি, এরকম অনেক ওলামায় কিছু কিছু আলেমরা তারা বলেন যে মারিয়াম আলাইহিস সালামের কাছে যেহেতু জিবরাইল আলাইহিস সালাম আসছে, কোরআনের মধ্যে আছে ইন্না ওয়াহাইনা ইলাইকা, এমনিভাবে মূসা আলাইহিস সালামের মায়ের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে। ও ওয়াহাইনা ইলা উম্মি মূসা আন আরদি'i, আমি মূসা আলাইহিস সালামের মায়ের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠাইছি যে আপনি তাকে দুধ পান করান, তা আপনি আপনার এই সন্তানকে একটা তাঁবুতে একটা বাক্সে ঢুকিয়ে আপনি সমুদ্রে ফেলে দেন। অর্থাৎ এই যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী আসছে, অনেকে বলতে চাচ্ছেন যে তারা হলেন নবী, নাউজুবিল্লাহ, দুই একজনে বলতে চাচ্ছেন। আল্লাহ তাআলার এই আয়াতের দ্বারা এই সমস্ত বিভ্রান্তিকেও সরিয়ে দেন। আল্লাহ তাআলা কি বলতেছেন, ঈসা আলাইহিস সালামের মা এই মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন সত্যবাদী। আর সত্যবাদী এটা হলো নবুয়তের পরের স্তর। সিদ্দিক হলেন তারা যারা নবুয়তের নবী হয় না, তাদেরকে সিদ্দিক বলা হয়। তো এই জন্য ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম রাদিয়াল্লাহু আনহা উনি নবী না, যদিও ওনার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, যদিও ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা আসছেন, কিন্তু ওনারা নবী না। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে আরো স্পষ্ট করছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, হে আল্লাহ রাসূল আপনার আগে আমি অনেক রাসূল প্রেরণ করেছি। কাদেরকে? পুরুষদেরকে। স্পষ্ট করেছেন আল্লাহ তাআলা বলেন যে অনেক পুরুষদেরকে আমি রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। অর্থাৎ নবী এবং রাসূল হতে হলে পুরুষ হতে হবে, কোনো নারী নবী রাসূল হবে না। এই জন্য উম্মুহু সিদ্দিকা এর দ্বারা উত্তর হলো যে তার মা একজন সত্যবাদী, অর্থাৎ উনি নবী না। উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াতি সুম্মা উনজুর আন্না ইউফাকুন, আপনি দেখেন যে কিভাবে তাদের জন্য আমি নিদর্শন সমূহ বর্ণনা করেছি, আপনি তারপরও দেখেন, তারপরও তারা কোথায় লুকায়। এই যে খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, এই হিন্দুদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন যে দেখো একমাত্র আল্লাহ সেই হবে যে কারো কাছে মুখাপেক্ষী হবে না, একমাত্র আল্লাহ সেই হবে যে কারো উপকারের মুখাপেক্ষী হবে না, কারো ক্ষতিরও মুখাপেক্ষী হবে না, কেউ তাকে ক্ষতিও করতে পারবে না, সেই হলেন আল্লাহ তাআলা। তো তোমরা যাদেরকে, হে হিন্দুরা, তোমরা যেই মূর্তিদেরকে আল্লাহর মতো দেবতা মনে করতেছ, তাকে যখন তুমি যদি চূর্ণ বিচূর্ণ করো, ভেঙ্গে ফেলো, তো সে কি তার চূর্ণ বিচূর্ণ হওয়াকে ফিরাতে পারে কিনা? সে নিজের কোনো ক্ষতিকে দমন করতে পারে না, এবং সে নিজে কথাও বলতে পারে না, নিজে দেখেও না, বুঝেও না। যে দেখেও না, বুঝেও না, নিজের কোনো ক্ষতি সরাইতেও পারে না, নিজে কোনো উপকারও করতে পারে না, এ তোমার কি উপকার করবে? এর চেয়ে আর স্পষ্ট আর কি হইতে পারে? ঈসা আলাইহিস সালাম উনি একজন মানুষ, উনি যদি আল্লাহ হইতেন মারা যাইতেন না। উনি যদি আল্লাহ হইতেন তাহলে ওনাকে কেউ মারতে পারতেন না। উনি নিজে সবসময় স্বয়ং সম্পূর্ণ থাকতেন। উনি তো মারা গেছেন, উনি তো খাইতেন, উনি তো অন্যের কাছে মুখাপেক্ষী হইতেন, ওনাকে বাজারঘাট করা লাগছে। তো অতএব তাকে তোমরা কেমনে আল্লাহ বানাও? অর্থাৎ এর দ্বারা আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলে দিচ্ছেন, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা কি বলেন, সুম্মানজুর, তারপর আপনি দেখেন তারা কোথায় যায়। অর্থাৎ তারপরেও তারা সোজা, এত সুন্দর করে আল্লাহ তাআলা বুঝানোর পরেও খ্রিস্টানরা তাদের ধর্ম থেকে ফিরবে না, ইহুদিরা তাদের ধর্ম থেকে ফিরবে না, হিন্দুরা তাদের ধর্ম থেকে ফিরবে না, এটাই আল্লাহ তাআলা বলেন। তারপরে দেখেন তারা কোথায় যায়। কুল আতা'বুদুনা, তারপর আল্লাহ তাআলা আবার বলেন, আপনি আরো স্পষ্ট করেন, আরো বুঝান তাদেরকে, কি আতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কি আল্লাহ ছাড়া এমন সত্তার পূজা করতে চাও
লা ইয়ামলিকু লাকুম দাররাও ওয়ালা নাফা, যে তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, যে তোমাদের কোনো উপকারও করতে পারে না, তোমাদের কোনো লাভ করতে পারে না। তুমি তার পূজা করতেছো, তার সামনে গিয়া নত করতেছো, তার তোমার খাবার তারে দিতেছো, তোমার সব কিছু তুমি মনে করতেছো কি সে তোমার কোনো উপকার করবে, নিজের উপকারই করতে পারে না, তোমার কি উপকার করবে? তাফসীর নাম মসজিদ একটা দৃষ্টান্ত দেয়। আপনি এক জায়গায় চাকরি করেন, আপনার এই চাকরির মধ্যে ছুটি দরকার। আপনি এখন ছুটি নিয়ে আপনার যে বস আছে, বসের কাছে গেলেন, বসে বলে যে আমার কাছে ছুটি নেই, আমাদের জেনারেল ম্যানেজারের কাছ থেকে ছুটি নিতে হইবে। আবার আরেকজনের কাছে গেছেন, বস আপনি ছুটি দেন, তারও বস আপনার HR এর কাছে গেছেন, সব জায়গায় গেছেন, কেউ আপনার ছুটি দেয় না, বলে যে জেনারেল ম্যানেজারের কাছে ছুটি দিতে হবে। আপনি যদি জানেন যে আপনার এই ছুটি জেনারেল ম্যানেজারই একমাত্র দিতে পারবে, তাহলে আপনি এটা যদি আপনি নিশ্চিত হন, জানেন, আপনি কি এই মানুষের কাছে আপনার বস HR বিভিন্ন টেবিলে আপনি ঘুরবেন? ঘুরে কী লাভ? কারণ তাদের তো ক্ষমতাই নেই, তারা তো দিতেই পারবে না। আপনার বেতন দরকার, বেতন জেনারেল ম্যানেজার ছাড়া দিতেই পারবে না, তো আপনি কি রাস্তায় রাস্তায় ঘুরবেন? বিভিন্ন টেবিলে যাবেন না আপনি, কারণ আপনি জানেন এরা কিচ্ছুই দিতে পারবে না। আমি এদের কাছে কেন যাব? বরং যেইখানে গেলে আমার কাজে লাগবে সেইখানে আমি যাই, দরকার হয় ওইখানে আমি 1 ঘন্টা আধা ঘন্টা দেরি করি, কোন সময় বস আসে, জেনারেল ম্যানেজার আসে, সেই জন্য অপেক্ষা করি। এটাই তো আমাদের নিয়ম। আমি যদি জানি যে কিছুই করতে পারবে না, দিতে পারবে না, তো এর জন্য তো আমি কখনো বসে থাকবো না, এটাই তো স্বাভাবিক কথা। তো আপনি যদি জানেন যে এই মূর্তি আপনার কোনো উপকার করতে পারে না, এই ঈসা আলাইহিস সালাম যিশু আপনি যাকে খোদা মনে করেন, এই আপনার কোনো উপকার করতে পারে না, এই ওজায়ের আপনি যাকে আল্লাহ মনে করেন, এই আপনার পেটে ভাত দিতে পারবে না, আপনার অসুখ ভালো করতে পারবে না, আপনার বিপদ দূর করতে পারবে না। আপনি জানেন, আপনি এর কাছে কি ঘুরবেন? এটা কি কোনো বুদ্ধির কথা, বিবেকের কথা হবে? আল্লাহ তাআলা এটাই বলেন, কুল আপনি বলেন, তোমরা আল্লাহ ছাড়া এমন সত্তার পূজা করো যেই সত্তা তোমাদের কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। আল্লাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা সব কিছু শুনেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলা সব, তুমি যে কার কাছে দোয়া করতেছো আল্লাহ দেখে, যে আমার নাইকা সে মূর্তির সামনে কয়, আল্লাহ এ মূর্তি আমারে খাবার দাও, কালিমা, ও দুর্গা মা, ও হেন মা তেন মা, আমার এ অমুক দাও, আমার ওষুধ ভালো করেই করো। আল্লাহ দেখে হাসে। আল্লাহ তাআলা সব জানেন, কিছুই করতে পারবে না। আর এরে আমার নবী যদি বুঝায় তাও বুঝবে না, তাও যে কাফের থাকবে, এটাও আল্লাহ তাআলা জানেন, সব শুনেন। তো যা আমরা করি, মানুষের কাছে গিয়ে যে দৌড়াই, আল্লাহ সব জানেন, আল্লাহ সব দেখেন, তারপরও আমাদেরকে ধ্বংস করেন না। যেমন আমি যখন অসুখ হয়, আমি আল্লাহর কাছে আমার দোয়া করার কথা, হে আল্লাহ আমার অসুখ ভালো করেন, মন থেকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়ার কথা। কিন্তু আমি অসুখ হইলে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু কয়জনে হই না? সবার আগে আমার হাসপাতালে যাওয়া লাগবে, সবার আগে আমার ডাক্তারখানায় যাওয়া লাগবে, সবার আগে আমার প্যারাসিটামল খাওয়া লাগবে। প্যারাসিটামল খাওয়া, ডাক্তারখানায় যাওয়া, হসপিটালে যাওয়া নিষেধ না, কিন্তু এরও আগে সর্বপ্রথম আমার মন যাইতে হবে আল্লাহর কাছে। হে আল্লাহ, আপনি আমার সুস্থতা, আপনি ছাড়া কোনো ডাক্তার আমার ভালো করতে পারবে না, আপনি যদি না চান কোনো ওষুধে আমাকে ভালো করবে না, আপনি যদি না চান কোনো হাসপাতালে গিয়ে আমি ভালো হব না। হে আল্লাহ, আপনি সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা এগুলো জানেন, আল্লাহ তাআলা শুনেন। কুল আপনি বলে দেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, তোমরা অন্যায়ভাবে তোমাদের দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করবে না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমি, আর তোমরা এমন জাতির মনের অনুসরণ করবে না যারা পথভ্রষ্ট হয়ে গেছে, অন্যদেরকেও পথভ্রষ্ট করে এবং তারা সরল পথ থেকে পথ হারা হয়েছে। প্রথম অংশের আজকে তাফসীর করি। আল্লাহ তাআলা কি বলেন, যে তোমরা তোমাদের দ্বীনের মধ্যে অন্যায়ভাবে বাড়াবাড়ি করবে না। বাড়াবাড়ি, এই বাড়াবাড়ি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলছেন, ইয়াকুম ওয়াল গুলু, তোমরা বাড়াবাড়ি থেকে দূরে থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, কারণ এই বাড়াবাড়ি তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করছে। যেমন এইখানে আমরা দেখি আল্লাহ তাআলা ইয়া আহলাল কিতাব বলছে, হে কিতাবওয়ালা, হে কিতাবওয়ালা মানে ইহুদি খ্রিস্টান দুজনকে বলছে।
খ্রিস্টানরা বাড়াবাড়ি কি করছে? খ্রিস্টানরা তারা তাদের নবী ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একজন সত্যবাদী নারী, আল্লাহ তাআলা আল্লাহর নবী হিসাবে ঈসা আলাইহিস সালামকে পাঠাইছে। আল্লাহ তাআলা একজন অলৌকিক ঘটনা দিয়ে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়াতে পাঠাইছেন, যে তার স্বামীর স্পর্শ ছাড়া আল্লাহ তাআলা তার গর্ভে ঈসা আলাইহিস সালামের জন্মদান করেছেন। কিন্তু এই এত মহান ব্যক্তি, ঈসা আলাইহিস সালামের মতো মহান ব্যক্তি, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মহান ব্যক্তি, ঠিক আছে তারা সম্মানের অধিকারী, কিন্তু খ্রিস্টানরা তাকে এতটা সম্মান করছে, সম্মান করতে গিয়ে এত বাড়াবাড়ি করছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানায় ফেলছে। এত সম্মান করা কি সঠিক হয়েছে না বেঠিক হয়েছে? এত সম্মান, অতিমাত্রায় সম্মান করার কারণে তারা কাফের হয়ে গেছে। যেমন আগের আয়াতে গেছে লাকাদ কাফারাল্লাযিনা, তারা কাফের হয়ে গেছে, তাদের জন্য জান্নাত নিষিদ্ধ হয়ে গেছে, তাদের ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। অতিমাত্রায় তারা বাড়াবাড়ি করছে। আমরাও এরকম অতিমাত্রায় বাড়াবাড়ি করি। আবার এমনিভাবে ইহুদিরা তারা বাড়াবাড়ি মানে ত্রুটির মধ্যে বাড়াবাড়ি করছে, তারা ত্রুটির মধ্যে বাড়াবাড়ি করছে। তারা ঈসা আলাইহিস সালামকে, ইহুদিরা ঈসা আলাইহিস সালাম মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইহুদিরা বলে যে উনি একজন ব্যভিচারী নারী, নাউজুবিল্লাহ, যে ওনার পেটের মধ্যে ঈসা আলাইহিস সালাম আসছে। আমরা তো বিশ্বাস করি, বা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা গায়বী ভাবে ওনাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, মারিয়াম রাদিয়াল্লাহু কোনো পুরুষ স্পর্শ করে নাই। আল্লাহ তাআলা গায়বী ভাবে তার পেটের মধ্যে ঈসা আলাইহিস সালামকে দান করছে, পুরুষ ছাড়া। আর ঈসা আলাইহিস সালামও আল্লাহ তাআলার এই গায়বী মুআজিজায় দুনিয়াতে আসছে। উনি জন্মগ্রহণ করার পরেও এরকম বলছেন, ক্বাদ জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরেই আরেক মুআজিজা দিছে। উনি যখন একেবারে 2 দিনের সন্তান, সেই সময় উনি বলেন যে আল্লাহ তাআলা, উনি কথা বলা শুরু করছেন যে আমি মারিয়াম রাদিয়াল্লাহু তাআলার সন্তান, আর আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে বানাইছে, আমাকে ভালো মানুষ হিসাবে বানাইছে। তো ইহুদিরা তারা ত্রুটির মধ্যে বাড়াবাড়ি করছে। কি ত্রুটি? যে তারা বলছে যে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যভিচারী নারী, নাউজুবিল্লাহ। তারা বলছে ঈসা আলাইহিস সালাম যারও সন্তান, নাউজুবিল্লাহ। তো খ্রিস্টানরা সম্মান বেশি করতে গিয়ে বাড়াবাড়ি করছে, আর ইহুদিরা সম্মান না করতে গিয়ে, ত্রুটি করতে গিয়ে বাড়াবাড়ি করছে। আর এই দোনো বাড়াবাড়ির কারণেই তারা পথভ্রষ্ট হয়েছে, দোনো বাড়াবাড়ির কারণেই তারা কাফের হয়েছে, দোনো বাড়াবাড়ির কারণেই তারা দুনিয়া আখিরাতে পথহারা হয়েছে। আমরা আমাদের মধ্যে একটু চিন্তা করি। আমরা অনেক সময় বেশি বাড়াবাড়ি করি। বেশি বাড়াবাড়ি কি আমাদের মধ্যে অনেক আছে যে হে আল্লাহ আমারে আপনি চাকরির ব্যবস্থা করেন, আল্লাহর কাছে খুব দোয়া করি, হে আল্লাহ চাকরির ব্যবস্থা করেন। কিন্তু ওই চাকরির জন্য যে বিভিন্ন জায়গায় আপনার সিভি জমা দিতে হয়, বায়োডাটা জমা দিতে হয়, তারপরে কোন কোন জায়গায় আপনার নিয়োগ বিজ্ঞপ্তি হয়, এগুলো খবর নিতে হয়, কোন জায়গায় আপনার ভাইবা হবে, পরীক্ষা হবে, এগুলার বিভিন্ন অফিস আদালতে আপনার ঘোরাফেরা করা লাগবে। যে সময় আপনার চাকরির ইন্টারভিউর সময় হয়, ইন্টারভিউতে আপনার যাওয়া লাগবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি মসজিদে বসে হুজুর আমার জন্য দোয়া করে দেন চাকরি হয়, আর আমিও আল্লাহ আমার চাকরি দেন। আমি কোনো ইন্টারভিউ বোর্ডেও যাই না, আমি কোনো চাকরির ইন্টারভিউ দেখি না, আমি কোনো বিজ্ঞপ্তিও দেখি না, আমি কোনো জায়গায় কোনো খোঁজখবরও নেই না। আর যদি আমার কোনো জায়গায় যদি শুনি অমুক জায়গায় ইন্টারভিউ হয়েছে, আমি ইন্টারভিউতেও যাই না যে আল্লাহ আমার চাকরি দিয়ে দেবে। এখন এই শুধুমাত্র দোয়া, চেষ্টা ছাড়া, এটা কি ইসলাম? এটা এক বাড়াবাড়ি। এটা বাড়াবাড়ি কি? যে আমি আল্লাহ আমাকে করবেন, আমি এতটা আল্লাহর উপরে বিশ্বাস করতে গিয়ে এতটা বেশি দোয়ার মধ্যে এতটা লিপ্ত হয়েছি যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি বাতলাইছেন, এই পদ্ধতি ছেড়ে আমি আরো উপরে গেছি, অর্থাৎ আমি বাড়াবাড়ি করে গেছি।
আবার কিছু মানুষ আছে যে দোয়া মুয়া দিয়ে কি হবে, নাউজুবিল্লাহ, এই দোয়া মুয়া দিয়ে কোনো কাম হবে না। দেখছি বহুত মানুষ দোয়া করছে, কোনো কাজ হয়নি। আমারে ভালো করে পড়াশোনা করতে হবে, বিভিন্ন জায়গায় আমারে কি বলে দালাল ধরতে হবে, দরকার হলে ঘুষ দিতে হবে, বিভিন্ন মামু খালু ধরতে হবে, তারপরে গিয়ে চাকরি হবে। এই দোয়া টোয়া দিয়ে কাজ হবে না। এরা কি ঠিক? এরাও ত্রুটি করতে গিয়ে বাড়াবাড়ি করছে। এই দোনো পক্ষ বাড়াবাড়ি করার কারণে একটা হলো উপরের মধ্যে উপরে মানে কাজ সম্মান করতে গিয়ে বাড়াবাড়ি, আর একটা হলো ত্রুটি করতে গিয়ে বাড়াবাড়ি। এই দোনো বাড়াবাড়ি হলো পথভ্রষ্ট, এই দোনো বাড়াবাড়ি হইল ইসলামের মধ্যে নেই। আমি ইসলামের মাঝখানে আমার দোনো বাড়াবাড়ির মাঝখানে আমাকে থাকতে হবে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে মধ্যম পন্থার জাতি বানিয়েছি, অর্থাৎ আমাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মধ্যম পন্থা কি এখানে আবার আরেকটা আছে, আর একটা বিভ্রান্তি আছে। মধ্যম পন্থা আমাদের দেশে অনেক পন্থা বাইরেছে, বলে দক্ষিণ পন্থার উত্থান হয়েছে। আবার দক্ষিণ পন্থা কি মানে তারা কি বুঝাইতেছে, আল্লাহ মানে বেশি আল্লাহ খোদা করে, বেশি ইসলাম করে মনে হয় দক্ষিণ পন্থা, বেশি আল্লাহ খোদা করে। আর এক হইল যে নাস্তিকতাও আমরা করি না। তো এই যে যারা বলে যে দক্ষিণ পন্থা মানে আল্লাহ খোদার বেশি নাম নিলে এইটা বেশি বাড়াবাড়ি, আবার যে নাস্তিকতা করে এ ত্রুটির মধ্যে বাড়াবাড়ি। আর আমি মধ্যম মানে গিয়া আমি বাস নামাজও পড়ি, আবার সুদের সময় সুদও খাই, আবার ঘুষের সময় ঘুষও খাই, আবার ধর্মনিরপেক্ষতা আসলে তখন বলি ধর্মনিরপেক্ষতাই আমার নীতি। অর্থাৎ এইগুলা হলো বিভ্রান্তি। এইটার নাম মধ্যম পন্থা না, যে আমি মধ্যম পন্থার দল, আমি এটার নাম মধ্যম পন্থা না। মধ্যম পন্থা হলো ইসলাম, মুসলমানের রীতিনীতি, ইসলামের বিধান, এটাই হলো মধ্যম পন্থা। নামাজ পড়া এটা মধ্যম পন্থা, দাড়ি রাখা এটাই মধ্যম পন্থা, বোরকা পরা এটাই মধ্যম পন্থা, ঘুষ না খাওয়া সুদ না খাওয়া এটাই মধ্যম পন্থা। এই আমি দাড়ি রাখছি টুপি পরছি বাস এটা আমি দক্ষিণ পন্থা বা আমি বাড়াবাড়ি মনে করে ফেললাম, এইটা আর এক বিভ্রান্তি। এই জন্য এই মধ্যম পন্থা হলো ইসলামের পথ। এই ইসলামের পথ এখন আমি এই দোয়ার মধ্যে আসবো। মধ্যম পন্থাটা কি? এখানে মধ্যম পন্থা হলো যে আমি দোয়াও করবো, সর্বপ্রথম আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী হব যে হে আল্লাহ আমার চাকরির ব্যবস্থা করেন, সাথে সাথে আমাকে এই চাকরির জন্য যত উপকরণ আছে উপকরণগুলোকে আমাকে গ্রহণ করতে হবে। এই চাকরির জন্য বিজ্ঞপ্তি আমাকে দেখতে হবে, আমাকে দরখাস্ত করতে হবে, ভাইবা বোর্ডে আমাকে হাজির হতে হবে, ভাইবার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে, আর ভাইবার জন্য যেই সমস্ত শর্তগুলো তারা চেয়েছে এই সমস্ত শর্তগুলো আমাকে পূরণ করতে হবে। অর্থাৎ আমাকে যোগ্য করে তারপরে সেই চাকরির জন্য আমাকে উপস্থাপন করা, এইটা হলো মধ্যম পন্থা। দোয়াও করা, সাথে উপকরণ ব্যবহার করা। এইখানে এই উপকরণ ব্যবহারের ক্ষেত্রে ওই যে আগে যে শিরিক, এইখানে তিনটা পন্থা হয়। এই শিরিকের মধ্যে তিনটা পন্থা। পাশ্চাত্যরা এখন তারা মুশরিক, পাশ্চাত্য যারা এরা মুশরিক। যেমন এই পাশ্চাত্যের অনুসারী বাংলাদেশে বহুত আছে। এরা কি বলে? এরা হলো উন্নতি লাগবে। আমাদের দক্ষতা, আমাদের যোগ্যতা, আমাদের কেরিয়ার, এইগুলো যত আমরা ডেভেলপ করতে পারবো তত আমরা উন্নত হব। এই আল্লাহ খোদার দরকার নেই, নাউজুবিল্লাহ। তারা কি বলে যে এই যে এটা ফ্রান্স রেভুলেশন, এই ফ্রান্সের রেভুলেশন 1799 সনে যে ফ্রান্সের রেভুলেশন হয়েছিল, এই রেভুলেশনের পরে উন্নত হয়েছে। এই উন্নত কি? উন্নত হইল যে সমস্ত উপকরণ ধরছে, এই ফ্রান্সের সমস্ত উপকরণ ধরছে। আর সেখান থেকে তাদের যে ধর্ম ছিল খ্রিস্টের ধর্ম, তাদের পাদ্রীদেরকে লাথি মারছে, তাদের বাইবেলকে তারা লাথি মারছে, তারা তাদের গির্জাদেরকে লাথি মারছে। কেন? এই গির্জা, এই বাইবেল, এই পাদ্রী সব তাদেরকে ব্যাকডেটেড বানিয়ে রাখছে, তাদেরকে গ্রাম্য বানিয়ে রাখছে। তাদেরকে আধুনিক হতে হলে এই ধর্ম ছাড়ো,
ধর্ম ছেড়ে তারপরে জাগতিক সমস্ত উপকরণ আমাদেরকে ধরতে হবে। এইভাবে রেভলিউশন করে তারা উন্নত হয়েছে। অর্থাৎ পাশ্চাত্যের অনুসরণ করে আমরাও যেটা বুঝি যে এই ধর্ম হলো মানুষকে পিছিয়ে দেয়, আল্লাহ খোদা মানুষকে পিছিয়ে দেয়, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ খোদা বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে আমাদেরকে এই যেই ধর্ম বলে যে নারী পুরুষ একসাথে মিছিল করতে পারবে না, এই ধর্ম বাদ দাও, নাউজুবিল্লাহ। যেই ধর্ম বলে নারীকে বোরকা পড়তে হবে, এই ধর্ম বাদ দাও। যেই ধর্ম বলে যে নারী পুরুষ সবাই মিলে একসাথে অবাধ মেলামেশা করতে পারবে না, এই ধর্ম বাদ দাও। কারণ আমাদেরকে উন্নতি করতে হবে, আর উন্নতি করতে হলে আমাকে ওই আল্লাহ খোদা ছাড়তে হবে, শুধু উপকরণ ধরতে হবে। অর্থাৎ এই পাশ্চাত্যরা উপকরণকে খোদা বানাইছে, আর আল্লাহকে, ধর্মকে তারা ছেড়ে দিছে। এরা মুশরিক হয়ে কাফের হয়েছে, এবং এদের জন্য জান্নাত নিষিদ্ধ হয়ে গেছে, এদের ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। আর আমরা মুসলমানরা আমরা কি করছি? আমরা হইলাম যে হে আল্লাহ আমারে এই ফিলিস্তিন, এই ইসরায়েলের হাত থেকে বাঁচান, ইসরায়েলের হাত থেকে বাঁচান। আমরা দোয়ার মধ্যে আছি, কিন্তু ইসরায়েলের মোকাবেলা কেমনে করব সেই উপকরণ আমরা গ্রহণ করিনি। এটাও আর একটা গুনাহ। এই যে আমরা যে শুধুমাত্র ধর্মকে নিয়ে আসি, শুধুমাত্র আল্লাহকে নিয়ে আসি, আর ওই আল্লাহর রাসূল যে আমাদেরকে উপকরণ গ্রহণ করার যেই পদ্ধতি বলছেন, ওই পদ্ধতি অর্ধেক মানছি আর অর্ধেক ছাড়ছি। ওই উপকরণ আমরা বাদ দিছি, যার ফলে আমরা পাপী হয়ে গেছি। তারা হয়ে গেছে মুশরিক, পাশ্চাত্যরা মুশরিক, আর আমরা হইলাম পাপী। অর্থাৎ আমরা শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া, আর শুধুমাত্র আমরা শেষ নবীর উম্মত, আমরা মুসলমান, আমরা বিজয় জাতি, এই ধরনের চিন্তা ভাবনা স্বপ্ন নিয়ে আমরা আছি। কিন্তু কোরআনে কারীমের যে আরেক আয়াত আছে, ও আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? যে তোমরা এমনভাবে প্রস্তুতি গ্রহণ করো যেই প্রস্তুতি দেখে তোমার শত্রুরা ভয় পেয়ে যায়। তোমাদেরকে দেখে শত্রুরা ভয় পেয়ে যাবে। তোমার অ্যাটম বোমা আছে, তোমার মিসাইল আছে, আমারও মিসাইল আছে। এই যে যেমন কিছুদিন ইসরায়েল তো সবাইরে মারে, যখন যার ইচ্ছা তারই মারে, কিন্তু কিছুদিন আগে যখন ইরানের সাথে রাখছে, ইরানের যখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যখন কিছু মারছে, তখন তারা বেশ সোজা হয়ে গেছে। কারণ কি? তাদের উপকরণ দেখছে, উপকরণ দেখে তারা একটা আগে সারাদিন সবার উপর হামলা করত, কিন্তু এখনো তারা সেই হামলা ওই ফিলিস্তিন একেবারে নিঃস্ব, যাদের কাছে না কোনো অস্ত্র আছে, না কোনো তাদেরকে অস্ত্র দেওয়ার কোনো সুযোগ আছে, তাদের হাতে অস্ত্র আসার কোনো সুযোগ আছে, একেবারে নারী শিশু এই সমস্ত মানুষের উপরে তারা বোমা হামলা করে প্রতিদিন 100-150 করে মানুষ তারা মারতেছে। এবং সর্বশেষ যেটা শুনছি যে তাদের কথা বলছে যে তারা পুরা গাজা, যে মুসলমানরা যেখানে বর্তমান আছে, পুরা গাজাই নাকি ইসরায়েল দখল করে নেবে। আবার আমাদের ট্রাম্প সে নাকি বলছে যে গাজা যদি ইসরায়েল দখল করে নেয় তাহলে আমরা তাকে বাধা দিব না। অর্থাৎ এই মুসলমানদেরকে জবাই করে হত্যা করে তারা পুরা মুসলমানের ঘর বাড়ি সব দখল করে নিচ্ছে। আর আমরা মুসলমানরা কি করব? এই যে ইসরায়েলের সাথে পারা সম্ভব না, হে আল্লাহ সাহায্য করেন, বেশিতে বেশি এত কি করি। এইটা করে আমরা পাপ করতেছি। সঠিক কি? সঠিক হলো যে আমরা সেরা জাতি। সঠিক হলো আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা করছে মুসলমান সব সময় বিজয়ী হবে। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু, আমি আমার রাসূলদেরকে, মুমিনদেরকে আমি অবশ্যই সাহায্য করব। আমি মুসলমানদেরকে এমন সেনাবাহিনী দিয়ে সাহায্য করব যেই সেনাবাহিনীর মোকাবেলা করার শক্তি কারো নাই। আল্লাহ তাআলা দরকার হইলে ফেরেশতা নামিয়ে মুসলমানের সহযোগিতা করবে। যেমন বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা সাহায্য করছে, এরকম সাহায্য আল্লাহ তাআলা করবেন, এই ওয়াদা আছে। এই বিশ্বাস আল্লাহর উপরে থাকা, এবং সাথে সাথে আমাদেরকে আল্লাহর বিধান যে প্রস্তুতি গ্রহণ করা, আমার সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা, সেটা আমার উপরে কর্তব্য, সেটাও করা।
কিন্তু সেটা আমরা কোনো মুসলিম দেশ করে না। আজকে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলিম দেশগুলো তাদেরকে বলা হয় যে তারা যদি কোনো ট্রেনিং নেয়, প্রশিক্ষণ নেয়, তাহলে হলো জঙ্গি ট্রেনিং দিতেছে। আর এই জঙ্গি এমন একটা ফোবিয়া মুসলমানদের মধ্যে মুসলিম দেশগুলোতে দিয়ে দিছে যে জঙ্গি মানে হলো সবচেয়ে বড় ভয়াবহ মামলা। জঙ্গি মামলা যার বিরুদ্ধে হয়েছে এর জীবন শেষ। অথচ এই ইসরায়েলের প্রতিটা মানুষ জঙ্গি। ইসরায়েল ঘোষণা করে তারা জঙ্গি। তাদের প্রতিটা নাগরিককে সরকার, তাদের সেনাবাহিনী, আর্মি ট্রেনিং তাদেরকে নেওয়া বাধ্যতামূলক, জঙ্গি ট্রেনিং তাদের নেওয়া বাধ্যতামূলক। এবং তাদের দেশে বিভিন্ন ধরনের অস্ত্র আনা, অস্ত্র তৈরি করা, অস্ত্র চালানো, এগুলো তাদের বাধ্যতামূলক। তারা ঘোষণা করা জঙ্গি, আর আমরা ওই তাদের মোকাবেলা করার জন্য যে একটু প্রস্তুতি গ্রহণ করব, এই আমরা জঙ্গি হয়ে যাব, এই আতঙ্কেই আমরা শেষ। তো আমরা কিভাবে ওই আল্লাহ তাআলার যে সঠিক পথ, আল্লাহর উপরে বিশ্বাস এবং সাথে সাথে উপকরণ গ্রহণ করা, এই পথ থেকে তো আমরা সরে গেছি। তো এই জন্য আমরা আল্লাহর সহযোগিতা কি পাবো? আল্লাহর সহযোগিতা আমাকে পাইতে হলে আমাকে লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, আল্লাহ তাআলা কি বলেন যে তোমাদের দ্বীনের মধ্যে অন্যায়ভাবে বাড়াবাড়ি করবে না। অর্থাৎ বেশিও আল্লাহর উপর এমন ভরসা করতে যাব না যে শুধুই মাত্র আল্লাহর উপর ভরসা কোনো উপকরণ গ্রহণ করলাম না, আর এমন না যে আল্লাহ কিছু করবে না, ইসলামবাদ ধর্মবাদ শুধুমাত্র উপকরণ গ্রহণ করব। কাফেরও মুশরিক হব না, আবার পাপীও হব না, দুটোটার মাঝামাঝি আল্লাহর উপরও পুরোপুরি ঈমান আমাদের অটল থাকবে এবং সাথে সাথে উপকরণ গ্রহণ করব। আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? সুবহানাল্লাহ। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম তো মারা যান নাই, আমাদের দৃষ্টিতে মানে ইহুদিদের দৃষ্টিতে মারা গেছে, কিন্তু আল্লাহ তাআলা তো ঈসা আলাইহিস সালামকে তো আসমানে উঠিয়ে নিয়েছেন। বার রাফাহুল্লাহু, এই কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে দিয়েছেন।